হয়েছে। যেই বিশ্বকাপের জন্য কত মানুষ জীবন দেয়। এই যে কয়েকদিন আগে এক যুবক রাস্তায় মিছিল করতে করতে সেখানেই শেষ। ওই যে আমাদের ঝিনেদায় এক বুড়া খাটাস, এক বুড়া মানুষ নিজের সম্পদ বিক্রি করে পতাকা টানিয়েছে 7 কিলোমিটার পর্যন্ত। নিজের সম্পদ বিক্রি করে এই কাজ করেছে। আবার সিলেটে দেখলাম 4 কিলোমিটার পর্যন্ত পতাকা বানিয়েছে। এই পতাকা বানাইলো না তার জাহান্নাম দুনিয়া থেকেই সে তৈরি করে নিল, বলুন নাউজুবিল্লাহ। নিজের সম্পদ বিক্রি করে সম্পদটাকে কিছু মনে করলো না, টাকা পয়সাকে কিছু মনে করলো না। এই জন্য হাদিসের ভিতরে বলেন কাল কিয়ামতের ময়দানে এই টাকা পয়সার হিসাব নেওয়া হবে। আপনার টাকা পয়সা আপনি বিফলে নষ্ট করতেছেন, অযথা অপথে নষ্ট করতেছেন, কাল কিয়ামতের ময়দানে ওই টাকারও হিসাব দেওয়া লাগবে। সেখানে বাঁচার মতো কোনো সিস্টেম নেই। এই জন্য টাকাটা এমন জায়গায় ব্যয় করবেন। এই জন্যই হাদিসের ভিতরে বলেন এই মুহররম মাসে 2টি কাজ করা। এই 2টি কাজ যে ব্যক্তি করতে পারবে এই মুহররম মাসে, আল্লাহ তার পরিবারে, সংসারে, ব্যবসা বাণিজ্যের ভিতরে, কাজের ভিতরে ভরপুর বরকত দান করে দেবে। 1 নম্বর কাজ এই মুহররম মাসে করতে হবে। এই মুহররম মাসে 10 তারিখে রোজা আছে। ইহুদিরাও রোজা রাখে। ইহুদিরা কেন রোজা রাখে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মহাসাগর পার হয়েছিল, আল্লাহ তাআলা দয়া করেছিল, মেহেরবানি করেছিল, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে একটি রোজা রাখে 10 মুহররম। এই 10 মুহররম নবীজি বলেন 2টা রোজা তোমরা রাখো, ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা 2টা রোজা রাখো। ইহুদিদের বিপরীত করো। 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ, এই 2টা রোজা যে ব্যক্তি রাখতে পারবে আল্লাহ তার জিন্দেগীর সকল গুনাহ গাতা মাফ করে তাকে কবুল আর মঞ্জুর করিয়া নেয়। 2 নম্বর কাজ করতে হবে এই মুহররম মাসে নিজের পরিবার পরিজনের উপরে খরচের হাতকে বাড়িয়ে দিতে হবে, খরচ করতে হবে। অনেক কিপটা মানুষ আছে দেখবেন নিজের পরিবার পরিজনের উপরে খরচ করে না। বউকে অনেকে দেখতে পারে না। বউ যদি বলে একটা সাবান নিয়ে আসো, তো এত তাড়াতাড়ি সাবান শেষ হয়ে গিয়েছে। বউ যদি বলে একটু নাইকেল তেল নিয়ে আসো, কতদিন হলো নাইকেল তেল মাথায় দিই না, বলে তোর তেল তুই কিনে নে। পরিবারের পরিজনের উপরে যে ব্যক্তি খরচ করবে, পরিবারের উপরে হাতকে প্রশস্ত করে দেবে, আল্লাহ বলে ওই ব্যক্তির এই মুহররম মাসের রিজিকের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়া দিই। এজন্য পরিবারের উপরে হাতকে প্রশস্ত করবেন। পরিবারের উপরে যদি 1টি টাকা খরচ করেন, 1 টাকার বিনিময়ে যিনি 10 টাকার সওয়াব দেবে তিনি কে? আজকে অনেক মানুষ তো কিপটামি করে, বকিলতা করে, নিজের পরিবার পরিজনের পিছনে খরচ করে না, কিন্তু বন্ধুকে নিয়ে চার দোকানে বসেছে, 50 টাকা দিয়ে 2টা সিগারেট কিনে টাকা শেষ। কথা ঠিক কিনা? বন্ধু বান্ধবকে নিয়ে বসেছে, 200 টাকা শেষ। কিন্তু স্ত্রী ছেলে মেয়ে বললো বাবা কিছু নিয়ে আসবা, দোকানে গেলাম মনে নাই, বাজারে গেলাম মনে নাই। এই হইতেছে আমাদের অবস্থা, এই হইতেছে পরিবারের উপরে হাত প্রশস্ত করা। এই জন্য পরিবারের উপর হাত প্রশস্ত করবেন, পরিবারকে নিজের মনে করবেন, স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন, ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখবেন। আজকে স্ত্রীর প্রতি আমরা খেয়াল রাখি না বলে আর একজনের সাথে স্ত্রী ভেগে যায়। কথা ঠিক কিনা? স্ত্রীর প্রতি আজকে খেয়াল রাখি না বলে স্ত্রী পরকিয়া করে, সেটিং করে মোবাইলে। যদি স্ত্রীর প্রতি খেয়াল রাখতাম, মহাব্বত রাখতাম, ভালোবাসা রাখতাম, তাহলে ওই স্ত্রী আপনাকে মহাব্বত করত, ভালোবাসত, আপনাকে এত পরিমাণ কদর করত, যখন ওই কাজটা করবেন তখনই আপনি বুঝতে পারবেন। কথা ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, পরিবারের উপরে খরচ করবেন, বকিলতা করবেন না, কৃপণতা করবেন না। অনেকে টাকা সম্পদ বাঁচানোর জন্য ভালো জিনিসও খাই না। ওই যে আমাদের 12 বাজারের ওই পাশে একজন মানুষ ছিল, হাগার ভয়তি ভালো মানুষ ভালো জিনিস খায় না। কয় ভালো জিনিস খেলে যদি হাগামাকা ধরে, তাই ভালো জিনিসও কিনে খায় না। এমন বহুত বখিল আছে, কৃপণতা আছে, যে একটু ভালো মন্দ খাবে, খায় না। টাকা জোগাড় করে, টাকা পয়সা জোগাড় করতে করতে যেই বিল্ডিং বানাইলো, যেই বালাখানা বানাইলো, যেই অট্টালিকা বানাইলো, ওই বালাখানার ভিতরে ঘুমাইতে পারে না। কথা ঠিক কিনা? ওই যে কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে একজন মানুষ, একই পরিবারের 5 জন মানুষ মারা গিয়েছে, স্বামী স্ত্রী 3টা সন্তান, একটা গাছ পড়ে মারা গিয়েছে। ঘরটা বানিয়েছিল 50 লক্ষ টাকা দিয়ে, একটা রাতের জন্য ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই। এই তো দুনিয়া।
যে দুনিয়ার জন্য এত টাকা, এত অর্থ, এত এত ব্যাংক ব্যালেন্স আমরা অবৈধভাবে জোগাড় করি, কত সিস্টেম, কত পদ্ধতিভাবে জোগাড় করি, এই টাকা পয়সা অর্থ কোনো কিছুই আমরা নিয়ে যেতে পারবো না। কাফনের কোনো পকেট নাই, কথা ঠিক কিনা? প্রত্যেকের খালি এসে যেতে হবে। এই জন্য বাদশাহ সেকেন্দার যখন মৃত্যুবরণ করলো, বাদশাহ সেকেন্দার তার জাতিদের, তার কওমের মানুষদেরকে বলল, তার মানুষদেরকে বলে গেল, আমি যখন মৃত্যুবরণ করব তখন কাফনের ভিতরে আমার হাত রাখবে না, আমার হাত দুইটা বাহিরে রাখবে। জনগণ তখন বলতে লাগলো, দেখো বাদশাহ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ভিক্ষা করে গেল, এখন মৃত্যুবরণ করেছে এখনো ভিক্ষা করে যাইতেছে। তখন মানুষেরা বলল, ওখানে কিছু ভালো মানুষ ছিল, ওই মানুষেরা বলতে লাগলো, সে ভিক্ষা করার জন্য তার হাতটা বাহির করে নাই, জাতিদেরকে, মানুষদেরকে, কওমদেরকে বোঝানোর জন্য তার হাত বাহির করে রাখতে বলেছে যে আমি বাদশাহ কত অর্থ, কত সম্পদ, কত মাল রেখে গেলাম, আজকে আমি বাদশাহ খালি হাতে চলে যাইতেছি, তোমাদেরকেও খালি হাতে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? সুতরাং আমরা কেউ টাকা নিয়ে যেতে পারবো না, অর্থ নিয়ে যেতে পারবো না, মাল নিয়ে যেতে পারবো না, আমরা কেউ সুন্দর স্ত্রী, ঘর বাড়ি কিছু নিয়ে যেতে পারবো না। শুধুমাত্র কেবলমাত্র 3 টুকরা কাপড়ই আমাদের হবে আপন ঠিকানা, কথা ঠিক কিনা? আজকে সবই এই পৃথিবীতে সব থেকে বড় দুঃখের বিষয়, সব থেকে বড় কষ্টের বিষয়, মানুষ বোঝে না যে বাবার কাঁধে যখন সন্তানের লাশ উঠে যায়, এই সন্তান বার্তা দিতে থাকে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে সব থেকে দুঃখজনক কথা, সব থেকে কষ্টজনক কথা, ওই যে আবু সাইদ ভাইয়ের সন্তানটা মারা গেল, বাবার কাঁধে সন্তানের যখন লাশ উঠে যায় তখন কি যে কষ্ট আর কি যে দুঃখ, বাবা ছাড়া এটা পৃথিবীর কেউ প্রকাশ করতে পারে না। এই জন্যই হাদিসের ভিতরে বলেছেন, যেই বাপ মা ছোট সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধারণ করে আল্লাহর প্রশংসা করে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই বাপ মার জন্য একটি জান্নাতের ভিতরে হাম নামক একটি বালাখানা তৈরি করে দেয়। কাল কিয়ামতের ময়দানে 2 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, যেই বাপ মা আমাকে এত কষ্ট করে দুনিয়াতে ভূমিষ্ঠ করলো, এত কষ্ট করে লালন পালন করলো, ওই মা বাবাকে তুই মাফ করে দাও। ছোট ছোট মাসুম বাচ্চা, এদের জন্য জাহান্নাম নাই, ছোট ছোট মাসুম বাচ্চা, নাবালেগ বাচ্চার জন্য আল্লাহর জান্নাত। এই ছোট ছোট মাসুম বাচ্চা, নাবালেগ বাচ্চা আল্লাহকে যখন সুপারিশ করবে, আল্লাহকে যখন বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে থাকতে আমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল, কত নির্যাতন, কত জুলুমের শিকার হয়েছিল, ওগো আল্লাহ, আমার মাকে তুই মাফ করে দাও, আমার বাবাকে তুই মাফ করে দাও, যেই বাবা এত কষ্ট, এত পরিশ্রম করে আমাকে তিলে তিলে বড় করেছে। আল্লাহ তখন বলবে, ওই নাবালেগ বাচ্চা, তুই আমার সাথে আর ঝগড়া করিস না, যা যা, তোর মা বাবাকে তুই জান্নাতে নিয়ে যা। এই জন্য অনেকেই গালিগালাজ করে আল্লাহকে, বলে আল্লাহ আর কিছু দেখেন, আমার সন্তানটা নিয়ে গেল। এইভাবে আল্লাহকে গালিগালাজ যারা করবে না, আল্লাহকে খারাপ মন্তব্য করবে না, শুধুমাত্র কেবলমাত্র প্রশংসার জন্য বলবে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হাম নামক জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সবর করা, ধৈর্য